আল্লাহ বলছেন যার ভিতরে 10টা গুণ থাকবে, আল্লাহ বলছেন আমি তাকে মুত্তাকি বলবো। তো 10কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে ভাগফল? 5। তো 5টা ঈমানের কথা বলেছেন আল্লাহ, আর 5টা আমলের কথা বলেছেন। যেহেতু বিস্তারিত বর্ণনা করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে, আপনাদেরকে আমি শুধু মুত্তাকির গুণগুলো সংক্ষিপ্তে বর্ণনা করছি। আল্লাহ কোরআন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতিহি ওয়াল কিতাবিহি ওয়ান নাবিয়িহি ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া ফিস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদতুম ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বা's উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠুকার নাম, সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একজন ব্যক্তি নামাজ পড়লো যে বলেছে জান্নাতে যাবে, এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না। আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ওই নামক জাহান্নামে চলে যাবে। আল্লাহ বললেন যারা নামাজি ওরাই জাহান্নাম যাবে। যারা লোক দেখানো নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো নামাজ পড়ে ওদের জন্য ওই নামক জাহান্নাম রেডি হয়ে আছে। জি, দুধ হলো সাদা, সব সাদা দুধ নয়। মুত্তাকি হলো নামাজি, সব নামাজি মুত্তাকি নয়। দুধ হলো সাদা, সব সাদায় দুধ নয়। মুত্তাকি হবে নামাজি, তবে সব নামাজি মুত্তাকি নয়। তো আমার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি, প্রথম নাম্বার হলো মুত্তাকির গুণ হলো, মুত্তাকির প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে বিশ্বাস করবে, আখিরাতের উপরে ঈমান আনবে। ওয়াল মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে ঈমান আনবে। ওয়াল কিতাবিহি, কিতাবের উপরে ঈমান আনবে। ওয়ান নাবিয়্যি, এবং নবীদের উপরে ঈমান আনবে। 5টা ঈমানের কথা বললাম, এবার 5টা আমলের কথা শুনলেন। আমার আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া ফিস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা। 6 নম্বর মুত্তাকির গুণ হলো, মুত্তাকি যে হবে সে আল্লাহর রাস্তায় মাল দান করবে। যখন মুত্তাকি সুযোগ পাবে, যখন মুত্তাকির মৌকা মিলবে, তখন আল্লাহর রাস্তায় দান করবে। 7 নম্বর হলো ওয়া আকামাস সালাতা, মুত্তাকি নামাজ আদায় করবে। মুত্তাকি কোনদিন বেনামাজি হবে না, আর মুত্তাকি কোনদিন নামাজ ছাড়বে না। 8 নম্বর হলো ওয়া আতাজ যাকাতা, 8 নম্বর মুত্তাকির গুণ হলো মুত্তাকি যাকাত আদায় করবে। এবং 8-9 নম্বর হলো যখন মুত্তাকি কারোর সঙ্গে ওয়াদা করবে তখন সে ওয়াদার খেলাফ করবে না। এবং 10 নম্বর হলো সে ধৈর্য ধারণ করবে। মুত্তাকির 10 নম্বর গুণ হলো মুত্তাকি বিপদ আপদে মুসিবতে যে অবস্থায় থাক না কেন, মুত্তাকি বিপদে ধৈর্য ধারণ করবে। তো আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত
বুঝে এসছে? আল্লাহ বলছেন এই 10খানা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। আরেকবার আপনাদের কাছে বলে দিই, 1 নম্বর মুত্তাকির গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে, কিতাবের উপরে, রাসূলের উপরে এবং নবীদের উপরে। এই 5টা বিষয়ের উপরে ঈমান আনবে এবং 5টা আমল মুত্তাকি মালদান করবে, নামাজ আদায় করবে এবং যাকাত দেবে এবং ওয়াদা করলে পরে ওয়াদা খেলাফ করবে না এবং ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করবে বিপদের সময়তে। এই 10টা হলো মুত্তাকির গুণ। জি, তাহলে আপনাদেরকে বলি, আল্লাহ যদি আপনাকে মুত্তাকি বলে, আল্লাহ যদি আপনাকে মুত্তাকি বলে আর সারা বিশ্বের মানুষ যদি আপনাকে বেঈমান বলে, কোনো টেনশন আছে কি? কোনো টেনশন আছে? আর আল্লাহ যদি বেঈমান বলে আর সারা বিশ্ব যদি আপনাকে ঈমানদার বলে, কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। তা আল্লাহ যাকে মুত্তাকি বলবে ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। তো আল্লাহ বলেন 10টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুত্তাকি। নবীজি বলেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেছে, হাদিসটা বলে শেষ করে দিয়েছি। নবীজি বললেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো মানুষের মধ্যে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি কে? নবীজি বলছেন, ক্বালা আত্তাকুম, যার দিলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। বুঝে এসেছে? তাহলে যার দিলে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। তো আমরা সবাই মুত্তাকি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে মুত্তাকি বানান, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ যারা এই দুনিয়াতে অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে তুমি নূরে মানাওয়ারা করে দাও। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি।